আমাদের চুলকে ভালো রাখতে সবথেকে বেশি প্যাম্পার করতে হয় কখন জানেন? যখন আমরা হেয়ার ওয়াশ করি ঠিক তারপরে। শ্যাম্পু করার সময় কিন্তু আমাদের চুলে অনেকটাই স্ট্রেস হয়, তাই জন্য পরে যদি আমরা সঠিকভাবে যত্ন না নিই এতে কিন্তু চুল পড়ার সমস্যা এবং চুল ড্যামেজ হতে পারে। শ্যাম্পু করার আগে এবং পরে আমাদের ঠিক কি কি করণীয় থাকে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রী। আজ সানডে, বাইরে কোনো কাজ নেই, তাই আজকে আমি হেয়ার ওয়াশের দিনটা বেছে নিয়েছি। দেখো, হেয়ার ওয়াশ করতে তো রেগুলার স্নানের থেকে একটু বেশি সময় লাগে, তবে সব থেকে বেশি সময় লাগে হেয়ার ওয়াশের আগে অ্যান্ড হেয়ার ওয়াশের পরে। আর আমার হেয়ারটা যেহেতু অনেকটাই লং, তাই আমি চেষ্টা করি ফ্রি ডে গুলোতে আমার হেয়ার ওয়াশের দিনটা রাখার। হেয়ার ওয়াশ করার পর ফার্স্টেই আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে একটুও রোদ্রু নেই আমাদের এদিকে, তাই জামা কাপড় একটাও শুকোবে না, শুধুমাত্র জলটা ঝরার জন্য বাইরে মেলে দিলাম। আজকে অনেকটাই দেরি করে ফেলেছি স্নান করতে করতে, ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছিল। স্নানের পরেই মাকে বললাম খেতে দাও। আর আজকে যেহেতু মাটন হয়েছে, খিদেটা একটু বেশি পেয়েছে। আর আমাদের বাড়িতে মাটন হলে আমি অন্য কিচ্ছু খাই না, শুধুমাত্র মাটন দিয়েই ভাত খাই। আজকে আমার দেরির জন্য মা বাবা দুজনেই খেয়ে নিয়েছে, আমাকে একা একা খেতে হচ্ছে। তবে ভাতটা বেড়ে দিয়েছে মাই, কারণ একা একা ভাত বেড়ে খেলে আমার একদমই পেট ভরে না, আর মা বাবার সাথে থাকলে আরো বেশি ভালো হতো। তবে কি আর করার, কিচ্ছু করার নেই। মাটনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসেছি আমি ঘরে, কারণ হেয়ারটাকে এবার ম্যানেজ করতে হবে। হেয়ার ওয়াশ করার পর আমি গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম যাতে জলটা আমার গায়ে না পড়ে, মানে গামছাটাই টেনে নেয়। তবুও দেখো আমার চুলের জল পড়ে পড়ে নাইটির পেছনটা পুরো ভিজে গেছে। যেদিন করে হেয়ার ওয়াশের আগে আমি অনিয়ন জুস ইউজ করি, বিশ্বাস করে চুলটা ভেজা থাকার সময় পর্যন্ত এত পরিমাণে একটা বাজে স্মেল আসে, কি আর বলবো। বাট ড্রাই হয়ে গেলে কিন্তু স্মেলটা একদম ঠিক হয়ে যায়। যাদের আমার থেকে শর্ট হেয়ার রয়েছে তাদেরকে আমি বলবো এই স্টেপটা তোমরা কখনোই করবে না হেয়ারে। চুলটার সাথে এরকম অত্যাচার করলে কিন্তু স্প্লিট এন্ডস বেড়ে যাবে। তবে আমি খুব কেয়ারফুলি করি, আর আমার যেহেতু অনেকটাই লং হেয়ার, ওই জন্য না খুব একটা ভালোভাবে ম্যানেজ করা পসিবল নয়, এই জন্য একটু করতে হয় এটা। একটু ভেজা থাকা অবস্থায় কিন্তু চিরুনি না করে আমি হাত দিয়ে জটগুলোকে ছাড়ানোর চেষ্টা করি, কারণ চিরুনি একদমই ভেজা চুলে ইউজ করা যায় না, তোমরা সবাই জানো এটা। ভেজা অবস্থায় যদি জটগুলোকে একটু ছাড়িয়ে নেওয়া যায় তাহলে শুকোনোর পরে কিন্তু চুল আমাদের ছিঁড়বে না, মানে মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আসে, সেটা কিন্তু হবে না। যত দিন যাচ্ছে হেয়ারটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স বাড়ছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারছি, এটাই আমার সত্যি খুব ভালো লাগে। যে প্রবলেমসগুলো ফেস করি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, এবং যে বেনিফিটসগুলো পাই আমি এক্সপেরিমেন্ট করে সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি অলওয়েজ। আর আমার ভিডিওতে আমি কখনোই মিথ্যা কথা বলি না, অ্যান্ড কোনো রকম এডিট করে আমার ভিডিও কিন্তু আসে। এই যে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও, এগুলো কিন্তু একদম র মেটেরিয়াল ভিডিও। দেখো হাত দিয়ে আমি চুলের জট কতটা ছাড়িয়ে দিয়েছি, আর আমার চুলটা যখন 80% মতো শুকিয়ে যাবে তখন কিন্তু আমি চিরুনি করব। আমার যেহেতু লো পোরিসিটি হেয়ার, তাই হেয়ারটা ড্রাই করা নিয়ে আমার কোনো টেনশন নেই, এমনিতেই অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। হেয়ারটা আমি এভাবেই ছেড়ে দিলাম, তারপর চলে এসেছি স্কিন কেয়ার করতে, কারণ আজকে আমার স্কিন কেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল এত সব কাজের মধ্যে। সকালে তো স্কিন কেয়ার করিনি, সারাদিন পরে এখন বসেছি স্কিন কেয়ার করতে, তাই একটু ভালোভাবেই করছি। তবে আজকে আমার স্কিনটা দেখছি অনেকটাই ভালো আছে কালকের তুলনায়। আসলে আমার স্কিনটা না এরকমই, কালকে ভালো আছে আজকে ভালো নেই, আজকে অনেক ভালো আছে দেখবে আবার কালকে ভালো নেই, এরকম আর কি। আমার মতো সবসময় আমার স্কিনেরও কিন্তু মুড সুইং হতে থাকে। আজকে আমার স্কিনে আলাদাই একটা গ্লো আছে, কারণ আমাদের কলের জলটা এখন ভালো হয়ে গেছে, আমার হেয়ার ফল কমে গেছে, আর হেয়ারটা স্মুথ হওয়া শুরু করে দিয়েছে। ওই খুশিতেই বোধহয় আমার স্কিনটা ভীষণভাবে গ্লো করছে। আসলে মন ভালো থাকলে আমাদের স্কিনও ভালো থাকে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, ওই জন্য সানস্ক্রিন ইউজ করার এখন আর কোনো দরকার নেই, শুধুমাত্র একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। ইউটিউবে আমার নতুন জার্নি স্টার্ট হয়েছে, বনশ্রী মল্লিক নামে আমার চ্যানেল রয়েছে। তোমরা যদি এরকম নতুন নতুন টিপসের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। হেয়ার প্যাম্পারিং এর আরো অনেক স্টেপ বাকি রয়েছে, স্কিন কেয়ারটা কমপ্লিট করে চলে আসলাম নেক্সট স্টেপে। এটাই হচ্ছে হেয়ার ওয়াশের পরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লাই। তোমরা যদি নিজের চুলে ভলিউম দেখতে চাও তাহলে খুব বেশি ভেজা চুলে কিন্তু তোমরা সিরাম অ্যাপ্লাই করবে না। চুলটা 80% ড্রাই হওয়ার পর তারপর তোমরা সিরাম অ্যাপ্লাই করবে। আমার চুলটা কিন্তু অলমোস্ট 70% মতো ড্রাই হয়ে গেছে, এখন আমি সিরামটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিই। সিরামটা একটু হাতে নিলাম, তারপর চুলের মধ্যে একটু হালকাভাবে লাগিয়ে নিলাম। এটা কিন্তু রাইট প্রসেস নয়, সিরামটা হাতে নিয়ে তোমরা ইমাজিফাই করবে, তারপর হেয়ারের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করবে। দেখো সোজা কথায় বলতে গেলে আমাদের হেয়ার ওয়াশের পর কিন্তু কিউটিকলস ওপেন হয়ে যায়, যাতে ধুলোবালি সেই কিউটিকলসের মধ্যে প্রবেশ না করে, এর জন্য কিন্তু আমরা সিরাম অ্যাপ্লাই করি। হেয়ার ওয়াশের পরে মাস্ক অ্যাপ্লাই করি। আমরা হেয়ার ওয়াশের পরে সিরাম অ্যাপ্লাই করব কেন? চলো 3টি কারণ তোমাদের বলি। ফার্স্ট ওয়ান, আমরা যে রোদ্রে ঘোরাঘুরি করি, আমাদের যেমন স্কিনের জন্য সানস্ক্রিন দরকার, হেয়ারের জন্য তো কিছু সান প্রোটেক্টেড প্রোডাক্ট দরকার। এই সিরাম কিন্তু আমাদের সান প্রোটেকশন দেয়। সেকেন্ড ওয়ান, হেয়ারে যাতে ট্যাঙ্গেল কম হয় ওই জন্য আমরা সিরাম অ্যাপ্লাই করি। অ্যান্ড থার্ড ওয়ান, একটা সুন্দর শাইনের জন্য কিন্তু আমরা সিরাম অ্যাপ্লাই করে থাকি। তোমরা এখনো যারা জানতে না সিরাম অ্যাপ্লাই করলে ঠিক কি কি হয় চুলে, তো এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জেনে গেলে। দেখো এখন কিন্তু আমার হেয়ারটা 100% ড্রাই হয়ে গেছে, এখনকার মতো স্টেপ আমার কমপ্লিট।
আজকের টিপসগুলো কেমন লাগলো জানাতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।